নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা আর নতুন বন্ধুদের জানাই স্বাগত। আজকের আমি দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি। বানাবো কাঁচকলার কোপ্তা কারি। তো বন্ধুরা, কাঁচকলা তো অনেকেই খেতে চায় না, কিন্তু এইভাবে আপনারা যদি কাঁচকলার কোপ্তা কারিটা বানিয়ে দেন, তারা খুব আঙুল চেটে পুটে খাবে। খুব ভালো লাগে খেতে, বিশেষ করে গরম গরম ভাতের সঙ্গে ভালো লাগে, আবার রাত্রিরে রুটি পরোটা লুচির সঙ্গেও খেতে খুব ভালো লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। কাঁচকলার কোপ্তা কারি বানানোর জন্য এখানে আমি বড় সাইজের একটা আলু নিয়ে নিয়েছি আর দুটো কাঁচকলা নিয়ে নিয়েছি। আপনারা এর থেকে বেশি পরিমাণে নিতে পারেন। আলু আর কাঁচকলাটাকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব। কাঁচকলা আর আলুটাকে ছোট্ট ছোট্ট করে কেটে লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। আলু আর কাঁচকলাটাকে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব গুঁড়ো লঙ্কা, ছোটো চামচের হাফ চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব ছোটো চামচের হাফ চামচ গুঁড়ো হলুদ। হলুদটা অল্প দিলেই হবে। 1 চামচ চিনি দিয়ে দিয়েছি, চিনিটা দিলে বড়াগুলো টেস্ট ভালো হয়। এবারে দিয়ে দেব একটা মশলা, এখানে ধনে, জিরে আর শুকনো লঙ্কা আমি একসঙ্গে ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেটা থেকেই 2 চামচ দিয়ে দিলাম। এটা দিলে বড়ার স্বাদটা আরও বেড়ে যায়। কাঁচকলা আর আলুটাকে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি, বেশ ভালো করেই মাখাতে হবে। এবারে আমি এটা থেকে অল্প একটু নিয়ে ঠিক এই রকমভাবে, দেখুন বন্ধুরা আমি কীরকম করছি, এরকম গোল গোল করে কোপ্তার আকারে গড়ে নিতে হবে। এই রকমভাবে আমি সমস্ত কোপ্তাগুলো গড়ে নেব। সমস্ত কোপ্তাগুলো আমি গড়ে নিয়েছি। দুটো কাঁচকলা আর একটা আলু দিয়ে বন্ধুরা বেশ অনেকগুলোই কোপ্তা হয়েছে। এবারে এগুলোকে ভেজে নেব। কোপ্তাগুলো ভাজার জন্য আমি একটা বাটিতে প্রায় বড় চামচের 2 চামচ বেসন নিয়ে নিয়েছি। তাতে অল্প একটু গুঁড়ো হলুদ, অল্প একটু গুঁড়ো লঙ্কা আর স্বাদ মতো লবণ আর একটু জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে বন্ধুরা, দেখুন একদম পাতলাও নয় আবার একদম ঘনও নয়। গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। কোপ্তা কারিটা সর্ষের তেলেই করতে হবে বন্ধুরা, তাতে টেস্টটা আরও বেশি হবে। এবারে কোপ্তাগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটা কোপ্তা ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা, একসঙ্গে কোপ্তাগুলো ভাজতে যাবেন না, তাহলে ভেঙে যাবে আর ভালো খেতে হবে না। অল্প অল্প করে আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটাকে লো করে ভেজে নিতে হবে। সমস্ত কাঁচকলা আলুর কোপ্তাগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। এখানে আমি বড় সাইজে দুটো আলু এরকম বড় বড় টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলো তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব। ওই তেলেতেই দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা আর হাফ চামচ গোটা জিরে। ফোড়নটা বেশ লালচে হয়ে এসেছে। এবারে একটা বড় সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার টমেটোটা হালকা করে ভাজাভাজি করে নেব। টমেটোর ওপর অল্প একটু লবণ দিয়ে দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটোটা ভালো করে গলা গলা হয়ে এসেছে। এবারে আমি দিয়ে দেব আদা। এখানে আমি বড় চামচের 1 চামচের একটু বেশি আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভাজাভাজি করে নেব। আদা আর টমেটোটা ভালো করে কষাকষি করে নিয়েছি, আদার গন্ধটা ছেড়ে গিয়েছে। এবারে দিয়ে দিলাম গুঁড়ো হলুদ। এখানে ছোটো চামচের 1 চামচ গুঁড়ো হলুদ দিয়ে দিলাম, ছোটো চামচের 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে না দিচ্ছে। রান্নার কালারটা যাতে আসে তার জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আমি দিয়ে দিলাম হাফ চামচ, আর দিয়ে দেব চিনি। এখানে আমি ছোটো চামচে 2 চামচ চিনি দিয়ে দিলাম। তো বন্ধুরা, নিরামিষ তরকারি একটু চিনি না দিলে ভালো লাগে না, কম বেশি হলেও আপনারা একটু চিনি দেবেন, তবেই খেতে লাগবে। এবারে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে বেশ তেলও ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব।
আলুটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব জল। এখানে আমি উষ্ণ গরম জল একটু করে রেখেছিলাম, সেই গরম জলটা দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণে জলটা দিতে হবে। এবার একটু ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটে গিয়েছে, আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে ভেজে রাখা কাঁচকলার কোপ্তাকারিগুলো দিয়ে 1 মিনিট ফুটিয়ে নেব। বেশি ফোটাবো না বন্ধুরা, বেশি ফোটালে গলে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। এবারে দিয়ে দেব গরম মশলা। এখানে আমি সানরাইসের গরম মশলা অল্প পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু ফুটিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে আজকের কাঁচকলার কোপ্তাকারি। কাঁচকলার কোপ্তাকারি আমার একদম রেডি হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও দারুণ হয়। আপনারা বাড়িতে একবার হলেও এইরকমভাবে বানিয়ে খাবেন, খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে। ধন্যবাদ।